কিরে দোস্ত কি হয়েছে এমন কি হয়েছে তোর? দোস্ত কামটা খুব খারাপ হয়ে গেছে। কি হয়েছে রে কি হয়েছে? আরে আমি এই জায়গায় বসে রয়েছি, একজন এরকম গাড়ি সাদা গাড়ি নিয়ে হেরে কইতেছে হয়তো আল পরে গেছি বোগালে। যাওয়ার পরে কয় আমার ঈদে আকামা দে। আকামা দিছি, দেওয়ার পরে পরে কয় পকেটে কি আছে সবকিছু দে। আমি তুই কেরা ইনতা মিন। পরে আমি জিজ্ঞেস করছি তুই কেরা? কয় আমি পুলিশ। আচ্ছা পুলিশ। তে আমি কইছি পুলিশ যে আকামা আছে, আকামা দেখাইলাম, এই যে আকামা দেখাইছি। দেখার পরে কখন পরে ই করতেছে মানে আর কি নাম্বার টাম্বার লেখে ওরও ডাক দিছে যে সুজন ওর ব্যাগ কিছু দে, ব্যাগ কিছু আমরা দিছিলাম, মোবাইল দিছে সবকিছু পরে কখন পরে এই দেখাই এই করতেছি আমরা আমার টাকাটা পরে এদিকে রাখছি, ও খুঁজা বানাই কে এটা যে দুইটা একটা আছে এডি না নাই আর কি, ঠিক আছে। পরে তোমার পরে আমার টাকা মনে কর আসিল এখানে 50-60 টাকা আমি বেতন পাইছি, 75 টাকা আলাই সবটি লয়ে গেছে গা। লয়ে যাওয়ার পরে মানে গেছে গা, কয় এই নাম্বারে একটা কার্ড দিছে আমার, কয় নাম্বারে ফোন দিস কোনো অবৈধ লোক থাকলে, মানে মানে ভুয়া পুলিশ। মানে এটা আমি পরে বুঝতে পারলাম যে এরকম বাটপার মানে আর কি এই কুয়েতের বুকেও আছে। আপনারা জানেন যে শহীদুল কিছুদিন আগে ওর ভিডিও একটা ভাইরাল, যে আসলে কাজের সন্ধান ও এতটাই ক্লান্ত ছিল, এতটা খোঁজাখুঁজি ছিল, সেটা বলে বোঝানো সম্ভব না। তো ঈদ আসছে যে পারিবারিক চাপ সবারই এরকম একটা বিষয়। তো আমি কাজের একটা ব্যবস্থা করেছি সুজন ওরেও। তো দেখা গেছে যে ওরা গাড়িতে আমার গাড়ি রেখে যায় অনেক দূরে, ওরা গাড়ির জন্য ওয়েটিং করতেছিল, যে ওয়েটিং করতেছিল আপনারা জানেন ওই সামনে একটা জায়গায় ওরা ওয়েটিং করতেছিল। তো ওই সময় মনে করেন যে ওরা রাস্তার পাশে যেহেতু দাঁড়ায় ছিল, নতুন মানুষ আর এর কুয়েতে এরকম বাটপার অনেক থাকে। এর আগে আমার হাতে একটা ঘটনা করছে, এটা পরবর্তী পার্টে নিয়ে আসবো। তো কুয়েতে বেশিরভাগ মানুষের সাথে আসলে এরকম ঘটনাগুলো ঘটে, ওরা আসলে ফ্যাক্ট, ওরা প্রশাসনিক কর্মকর্তা না। তো ওরা কী করে, এরকম সহজ সরল মানুষদের কাছে টাকা নিয়ে চলে যায়। প্রথমে চায় যে আমি এইটা মানে কার্ড ওরা একটা বানাই রাখছে, কপি কার্ড, ওই কার্ড দেয় শো করে। তো শো করে মনে করো ওদের সাথে বাটপারি করে। তো আজকে দেখেন ওদের কষ্টের টাকা ভাই, আজকে কী বলবো এটা যে কতটা বেদনার বইলে বোঝানো সম্ভব না। তো যে কে হোক আপনি সিভিল আইডি দেখাইবেন, ঠিক আছে। আপনি কবেন তুই বাইরে, তুই গাড়িতে বাইরে প্রয়োজনে, আপনার রাইট আছে। এ পাশে কিন্তু মক করো, আমি আসতেছিলাম, ও যদি আমার আগে বলতো তাহলে আমি ওর আটকাই দিতাম যে দাঁড়া, ঠিক আছে। ও তারপরে দেখেন টাকা নিচ্ছে, ওরা কিন্তু বুঝে নাই, ওরা এই সিস্টেম করে টাকা নেয়। তো কুয়েত প্রবাসীদেরকে বলবো সাবধান ভাই। আর অবশ্যই যখন মানি ব্যাগ দিবেন টাকা রেখে দিবেন প্রয়োজনে, আর অতিরিক্ত টাকা রাখবেন না। দেখেন অগদের অবস্থা, কিছু বলার নেই।